অঙ্গদান বা অর্গান ডোনেশন আরও একে বৃদ্ধি করতে হলে এই সচেতনতার প্রয়োজন, এবং সেই সচেতনতার দিকেই কিন্তু নজর দিচ্ছে কলকাতা শহরের সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থারা। কলকাতা শহরের এসএসকেএম হাসপাতাল, সেখানেই কিন্তু শুরু হয়েছিল প্রথম অর্গান ডোনেশন 2010 সালের কথা। এখন সেই 2010 থেকে আজ 2025, এবং 25-এ গিয়ে দেখা গেল 17 জন এই অর্গান ডোনেশনে এগিয়ে এসছে। এবছরের কথা বলছি, 2025-এ। এবং যেই পরিবারের সাথে কথা বললাম, তারা ভাবছেন তাদের যে প্রিয়জন সে কিন্তু এখনো জীবিত। কিভাবে জীবিত? আরো 4টে মানুষ তার যে অর্গানগুলো পেল, সেই অর্গানগুলো দিয়ে আরো 4টে মানুষের মাধ্যমে তার প্রিয়জন কিন্তু বেঁচে থাকছে। এবং সেইভাবেই কিন্তু আমাদের ভাবতে হবে, সেইভাবেই কিন্তু আমাদের এগোতে হবে। আমরা কিন্তু আরো এগিয়ে আসার কথা বলছে চিকিৎসক মহল, সমাজের মহল, যারা বলছে আরো মানুষ যাদের অর্গানের প্রয়োজনীয়তা আছে, তারা সেই মানুষ যার ধরুন কোনোভাবে ব্রেন ডেথের দিকে গেল, সেই সময়ের থেকেই কিন্তু যদি ভাবা যায় অর্গান ডোনেশন, তাহলে সম্ভব ওই কাছের মানুষটাকে বাঁচিয়ে রাখা আরো 4টে 5টা 6টা মানুষের মাধ্যমে। দেখুন, এই মায়ের অর্গান ডোনেশন তো প্রথম কথা আমরাও আগ্রহী ছিলাম, এবং মাকে যেহেতু আমার মা যেরকম ছিলেন, মায়ের মানসিকতাও এইরকম। তো আমরা একটু চিন্তা করলাম যে মা যদি এই এক তো মা তো মারাই গেলেন, সেইটা তো অপূরণীয়, কিছু করার নেই। কিন্তু যদি কোনোভাবে কোনোভাবে কাজে লাগে, অন্য কারোর কাজে লাগে, কারোর জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে মা, তাহলে তো এর থেকে বড় কিছু হতে পারে না। মানে মরে গিয়েও কাউকে দিয়ে গেলেন কিছু, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। তো মানে আমরা এটাকে অ্যাজ এ ট্রিবিউট টু মাই মাদার হিসেবে দেখেছি, এবং এটাও একটা ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করেছে যে মা তো বেঁচে রইলেন। মার মেনলি মানুষটা কি, আমাদের এটা তো পুরো একটা বাক্স, আসল তো মানুষটা হচ্ছে ভেতরের যন্ত্রপাতিগুলো, অর্গানগুলো। তো দেখলাম যদি ভাইটাল অর্গানগুলো যদি কেউ পেয়ে, মানে অন্তত দুটো কিডনি দুটো মানুষ পাবে, দুটো কর্নিয়া দুজন মানুষ পাবে, তো এখানেই 4জন হয়ে গেল। এছাড়া মায়ের টিস্যুও প্রিজার্ভ করা হয়েছে, সেটাও যদি কারোর কোনো কাজে লাগে তো এর থেকে আর ভালো কিছু হতে পারে না। তো আমরা সেই হিসেবেই দেখছি, আর মানে এটাকে আমরা খুব পজিটিভলি নিয়েছি ব্যাপারটাকে। এবং সত্যি কথা বলতে আমাদের যে দুঃখ, ভার, গ্লানি অনেকটা কমেছে আমাদের এই, মানে এই এটা যে সফলভাবে মানে এক্সট্রাক্ট করা গেছে এবং হারভেস্ট করা গেছে এবং ট্রান্সপ্লান্ট হয়ে গেছে, সেটাও আমরা জানতে পেরেছি। যদিও মানে ডিসক্লোজ করা হয়নি আইডেন্টিটি, কিন্তু আমরা জানতে পেরেছি কিডনি অলরেডি ট্রান্সপ্লান্ট হয়ে গেছে এবং দে আর স্টেবল, যাদের দুজনকে দেওয়া হয়েছে। আর কর্নিয়া দুটো প্রিয়ম বোধহয় এখনো রয়েছে, কারণ কর্নিয়া কিছুদিন রাখা যায়। তো আমরা ভীষণ ভীষণ রকমভাবে এটাকে পজিটিভভাবে দেখেছি, এবং এই দুঃখের মুহূর্তে আমাদের এটাকে ভীষণভাবে একটা আমাদের মানে হেল্প করেছে। রাজ্য সরকারে দেখা যাচ্ছে 17 নম্বর এই বছরে অর্গান ডোনেশন, এটা তো সত্যি একটা মাইলস্টোন। কি মনে হয়? আগের বছর থেকে ইমপ্রুভ করেছে, 16 থেকে 17 হয়েছে, কিন্তু কথাটা হচ্ছে থ্রু আউট ইন্ডিয়া অন্য স্টেটে অনেক বেশি কালেক্ট করছে। তাই যদি আরও আমাদেরকে অ্যাওয়ারনেস বাড়াতে হবে, লোকজনকে বলতে হবে কি ব্রেন ডেটের পরে এটা অর্গান ডোনেশন করতে, আর অর্গানের মাধ্যমে যে মারা গেছেন তাকে বাঁচিয়ে রাখা যায় অন্য লোককে ট্রান্সপ্লান্ট করে অন্য লোকের বডিতে। এই অর্গান ডোনেশনটা অ্যাওয়ারনেসের কথা বলছে, সাধারণ মানুষের জন্য কি অ্যাওয়ারনেস প্রয়োজন? এই যে গণদর্পণ এই অর্গান ট্রান্সপ্লান্টেশন, বডি কালেকশন এইসব করে, হ্যাঁ। তো এরা প্রায় প্রোগ্রাম করে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে, বডিটা দিলে অন্য লোকের সবাই সুবিধে হবে। মেনলি অ্যাক্সিডেন্ট ভিকটিমের তো খুবই লাভ, হ্যাঁ। কিন্তু ওই ব্রেন ডেড পেশেন্ট পার্টিকে মোটিভেট করতে হবে কি ওরা যেন অর্গান দেয়। অর্গান ডোনেশনের মধ্যে কি কি পড়ছে, কি কি অর্গান পড়ছে? আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারে অনেক কিছু নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে এবং অনেকগুলো জায়গায় ব্যাংক করা হচ্ছে। অর্গান ডোনেশনের সম্বন্ধে অনেক আছে, লাইক কিডনি, লিভার, আজকাল স্কিন, কর্নিয়া, আর এবং কি হার্ট ট্রান্সপ্লান্ট। আমাদের এই ক্যালকাটা মেডিকেল কলেজেই গভর্নমেন্ট সেক্টরে ফার্স্ট হার্ট ট্রান্সপ্লান্ট
হয়েছে। সেখানে আমরা আবারও দেখছি বোন ব্যাংক আসছে। বোন ব্যাংক, হ্যাঁ, বোন ব্যাংক, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এটাও ইম্পর্টেন্ট, সেটাও আমাদের এখানে হয়। আমাদের এখানে হিমাটোলজির ডাইরেক্টর আছেন, হ্যাঁ, হিমাটোলজি ডাইরেক্টর, উনি করে মানে ওদের ডিপার্টমেন্টে হয় বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। অনেক লিউকেমিয়া আছে, হ্যাঁ, ব্লাড ডিসক্রেসিয়াস আছে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেখানে বোন ম্যারো ব্লাড তৈরি করতে পারছে না, সেখানে আমরা করতে পারি। আমাদের মেডিকেল কলেজেই হিমাটোলজি ডিপার্টমেন্ট আছে, ওনার ডাইরেক্টরও আছে আলাদা। আচ্ছা, মানে ধরুন এই যে অর্গান ডোনেশন, এই অর্গান ডোনেশনে আমরা দেখতে পাচ্ছি রোটোর কি ভূমিকা? রোটো হচ্ছে রেগুলেটরিং অর্গানাইজেশন, সেরা পারমিশন দিচ্ছে, তখনই ওখানে ট্রান্সপ্লান্ট হবে ওই সেন্টারগুলোতে। ওরা এটা যারা যারা দরকার, হ্যাঁ, ওয়েটিং পেশেন্টরা যারা ওয়েট করছে, ওদেরকে কে আগে পাবে কে পরে পাবে রেগুলেট করে ওরা ডিসাইড করছে। ওদের মিটিং হয় রেগুলার ইন্টারভালস, তারপর ওরা দেখবে কি কতগুলো সাপ্লাই করছে, আর তারপরে নেক্সট কে পাওয়ার কথা ওইটা ওরা দেখে ওরা বলে দেয়। তাই জন্য এটা রেগুলারিটি অর্গানিজম, অর্গান অ্যান্ড টিস্যু। সেক্ষেত্রে মানুষের মধ্যে কি আদৌ সচেতনতা বেড়েছে বলবো, নাকি এর বৃদ্ধির জন্য তো রাজ্য সরকার অনেক ব্যবস্থা করছে? আমরা সেটা বলছি কি, আমি এক্ষেত্রে বলছি আমাদের কর্নিয়ার ক্ষেত্রে সেরকম কর্নিয়াতে কেউ হয়তো প্লেজ কার্ডে প্লেজ করে গেল, কিন্তু নেক্সট অফ কিন চোখ দিল না, আমরা কিছু করতে পারবো না। কেন? দ্য অর্গান ট্রান্সপ্লান্টেশন বিল হ্যাজন্ট বিন পাসড। যদি একটা অর্গান ট্রান্সপ্লান্টেশন বিলটা পাস করা হয়, তাহলে যে ডোনেট করে গেল সে হয়তো প্লেজ করে গেছে কি আমি অর্গান, আমার মারা যাওয়ার পরে আমার বডিটা দিতে হবে, এ করতে হবে, আর নেক্সট অফ কিন করলো না, উই ক্যান টেক সাম অ্যাকশন। কিন্তু এখন আমাদের অর্গান ট্রান্সপ্লান্টেশন বিল হয়নি, এটা জাস্ট অ্যাওয়ারনেস আর লোকের ইচ্ছে, নিজের স্পন্টেনিয়াস রিয়াকশন, কোনো বিল করে ল করে এটা করা হচ্ছে না। তাই যদি লোকজনকেই এগিয়ে আসতে হবে, বেনিফিটটা বুঝতে হবে। আর অর্গানটা তো মারা যাওয়ার পরে কিছু হচ্ছে না, কিন্তু এখন একটা আপনি জ্যান্ত লোককে দিয়ে দিলে, আপনাকে অফকোর্স নামটা ডিসক্লোজ করা হচ্ছে না, কিন্তু আপনি জানবেন কি আপনার অর্গানটা একজনের জীবিত লোকের আছে, তাই তো আপনার ভাল লাগবে ওই অর্গানটা অ্যাটলিস্ট জীবিত আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা শেষ প্রশ্ন একটা করতে চাই আপনাকে, এই যে ধরুন আই ব্যাংক বা আমরা যেটা দেখলাম, তথা কর্নিয়া ব্যাংক, পিবি অরবিন্দ আই, সেখানে পিবি অরবিন্দ আই, সেখানে আই ব্যাংকের এই যদি কথাটা একটু বলেন। অরবিন্দ না, আমাদের আই ব্যাংক আছে, আরআইও আই ব্যাংক আছে। তখন আমাদের সিন্স মোস্ট অফ দ্য কালেকশন হতো হোম কালেকশন। আমরা কোভিড টাইমে ওই 2001 হবে, আমরা 7% অফ দ্য টোটাল ক্লাইন্ট, 7% অফ দ্য টোটাল ক্লাইন্ট, তাহলে আমাকে কর্নিয়াটাকে রিপ্লেস করতে হবে। আমি বলবো, হ্যাঁ, প্রশ্নটা এই যে কর্নিয়া ব্যাংক বা আই ব্যাংকের যে জায়গাটা, সেটা আমাদের রাজ্য সরকার বেশ কিছু জায়গায় কিন্তু খুব তৎপর, এবং আমরা দেখতে পাচ্ছি সেই দিকে জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, স্টেট গভর্নমেন্ট খুব এনকারেজ করছে আই ব্যাংক খোলার জন্যে। আমাদের আগে খালি দুটো আই ব্যাংক ছিল গভর্নমেন্ট সেক্টরে, একটা হচ্ছে আরআইও আর একটা হচ্ছে আতুল ভাল্লাভ আই ব্যাংক এনআরএস। এখন সব মেডিকেল কলেজে প্রায় একটা করে আই ব্যাংক হয়ে গেছে, ইনক্লুডিং পেরিফেরাল মেডিকেল কলেজ। গভর্নমেন্টের তো ইচ্ছে আছেই, প্লাস এনএমসি বলেছে একটা মেডিকেল কলেজ খোলার পরে আই ডিপার্টমেন্টের 3 বছর হয়ে যাওয়ার পরে একটা আই ব্যাংক ইস্টাবলিশ করতে। তাই যদি আমাদের আই ব্যাংক সব জায়গায় মোটামুটি কম্পালসারি হয়ে গেছে, খোলার চেষ্টা করা হচ্ছে। কোন সময় এই যে আই ব্যাংকের প্রয়োজনীয়তাটা হয়, কোন সময়, কারা বা কর্নিয়া, মানে আপনি একটু আগেই বলছিলেন চোখটা যখন দান করা হয় তখন কি শুধু চোখটার কোন পোর্শনটা নেওয়া যায়? খালি কর্নিয়া, আপনি স্ক্লেরোকর্নিয়াল রিমটা ইউটিলাইজ করতে পারেন, তার সাথে একা সময় আমরা স্ক্লেরাটাও ইউটিলাইজ করি, হ্যাঁ, কর্নিয়া, কিন্তু বেশিরভাগ মেন হচ্ছে কর্নিয়াটা ইউজ করা হয়, আই বলটা দরকার নেই। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা।